হ্যালো বন্ধুরা, ফুড ব্লগ উইথ সৌমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো পমফ্রেটের ঝাল। এর জন্য আমি নিয়েছি দুটো বড় সাইজের পমফ্রেট মাছ এবং এতে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ এবং লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মাছের সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে এবং 10 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট হয়ে গেছে, এবার মাছগুলোকে তেলে ভেজে নেব। তার জন্য আমি এখানে কড়াইতে ব্যবহার করছি সর্ষের তেল। তেলটা পুরোপুরি গরম না হওয়া অবধি কিন্তু মাছটা দেওয়া যাবে না। দেখো তেল থেকে এটা ধোয়া উঠতে আরম্ভ করেছে। এই পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে রেখে দেব। এবার ওই মাছ ভাজার তেলেতেই দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা আর কালো জিরে। এগুলোকে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এতে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। অল্প আছে 2-3 মিনিট মতো পেঁয়াজ বাটাটাকে নেড়ে চেড়ে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো। এবার মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা বাটা, টমেটো বাটা। আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো জল। এবার দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ এবং মিট মশলা। এবার ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে দিয়ে দেবো মাছগুলোকে। এবার মশলার সাথে মাছগুলোকে ভালো করে ওলট পালট করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাচ্ছে আমাদের পমফ্রেটের ঝাল। আর গার্নিশের জন্য আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই পমফ্রেটের ঝাল তোমরা ভাত বা রুটির সাথে অবশ্যই ট্রাই করতে পারো। আর রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করতে ভুলো না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো।